বেনামাজি কত খারাপ জানেন আপনারা? কত খারাপ বেনামাজি। কিতাবুল কাবায়ের, কিতাবের নাম কি? কিতাবুল কাবায়ের। আজ থেকে 700 বছর আগে মিশরের একজন আলেম আল্লামা ইমাম আজ-জাহাবি রহমতুল্লাহ আলাইহি কিতাবটা লিখেছেন। তবে আমাদের জন্য সুবিধা হয়ে গেছে, এখন বাংলা কিতাবটা বের হয়ে গেছে। কিতাবের নাম হচ্ছে কবিরা গুনাহ। কি গুনাহ? 70টা কবিরা গুনার কথাই কিতাবটার মধ্যে আছে। এটা আমরা পড়ছি, মাওলানা মহসিন ভাইও পড়ছেন, আরো অনেকে পড়ছে। এখানে আমার ভাইয়েরা, এই কিতাবের মধ্যে পাইলাম মুসা নবীর যুগে এক মহিলা জিনা করেছে। কি করেছে? জিনা করেছে। জিনা করার কারণে মহিলাটা প্রেগনেন্ট হয়ে গেছে, গর্ভবতী হয়ে গেল। 10 মাস পরে সন্তান প্রসব করেছে, ওই সন্তানটাও মেরে ফেলেছে। অপরাধ কয়টা করছে? জোরে কোন কয়টা? 1 নম্বর অপরাধ সে জিনা করেছে। 2 নম্বর অপরাধ, জিনা করার পরে গর্ভবতী হয়ে গেছে, সন্তান প্রসব হয়েছে, সন্তানটারে মেরে ফেলেছে। ওই মহিলা আল্লাহর কাছে তওবা করেছে, ইস্তেগফার করেছে। মুসা নবীর কাছে গিয়া কয়, এই পয়গম্বর, আমি বড় বড় 2টা পাপ করেছি, এই পাপের কারণে আমি তওবা করেছি, আমার আল্লাহ আমার তওবা কবুল করছেনি। মুসা নবী ডাক দিয়া কয়, কি গুনাহ করেছো? গুনার কথা আগে বলো। কয়, হুজুর, আমি শয়তানের ধোঁকায় পড়ি 1 নম্বরে গুনাহ করেছি, জিনা করেছি। 2 নম্বরে গর্ভবতী হয়ে গেছি, জিনা করার কারণে আমার এই 10 মাস পরে বাচ্চা প্রসব করেছে, বাচ্চাটাও মেরে ফেলেছি। 1 নম্বর জিনা করেছি, 2 নম্বরে বাচ্চাটাকে মেরে ফেলেছি। আমি তওবা করেছি, আল্লাহ পাক আমার তওবা কবুল করছেনি। মুসা পয়গম্বর দমক দিয়া দরবার থেকে বের করে দিলেন, যাও এক্ষুনি আমার দরবার থেকে বের হইয়া যাও। আমার মন কয় তোমার পাপের কারণে না জানি আসমান থেকে গজব আসিয়া আমাদেরকে জ্বালাইয়া পুরাইয়া শেষ করে দিবে। বের হও, এক্ষুনি দরবার থেকে বের হয়ে যাও। এই মহিলাটা ভগ্ন হৃদয়, ক্ষত বিক্ষত মন নিয়ে কাঁদতে কাঁদতে দরবার থেকে বের হয়ে গেল। হায় রে, এত বড় পাপ আমি করেছি, এই পাপের কারণে মুসা পয়গম্বর আমারে দমক দিয়া দরবার থেকে বের করে দিল। এই মুহূর্তে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইলেন, হে জিব্রাইল, মুসা পয়গম্বরকে জানিয়ে দিয়ে আসো। জিব্রাইল চলে আসলেন। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হে মুসা পয়গম্বর, কিছুক্ষণ আগে একটা মহিলা আপনার দরবারে এসেছিল। বলে, হ্যাঁ। এই মহিলাটাকে কেন দমক দেয়া দরবার থেকে বের করে দিলেন? কইছে বড় বড় 2টা পাপ করছে, জিনা করছে, জিনা করার কারণে গর্ভবতী হয়ে গেছে, 9 মাস 10 মাস পরে বাচ্চা প্রসব করেছে, বাচ্চাটাও মেরে ফেলেছে, এই জন্য আমি দরবার থেকে বের করে দিছি। না জানি এই অপরাধের কারণে আল্লাহ পাক আসমান থেকে গজব এসে আমাদেরকে জ্বালাইয়া পুড়িয়ে শেষ করে দিবি। জিব্রাইল ডাক দিয়া কয়, এ মুসা পয়গম্বর, তার চাইতে অপরাধীকে আপনি দেখেন না? কয়ার চাইতে অপরাধী আবার কি আছে? কয় যারা নামাজ পড়ে না, যারা বেনামাজি, তারা তার চাইতে বেশি অপরাধী। তাহলে বোঝা গেল যারা নামাজ পড়ে না তারা জিনা করার চাইতে বেশি অপরাধী, যারা নামাজ পড়ে না তারা হত্যাকারীর চাইতে বেশি অপরাধী। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে না, কোরআনের আইন বিধান মানে না, এরকম মুসলমান আছে না নাই? জোরে কোন আছে না নাই? তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলেন তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। আছে না নাই?
আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ গরব, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে ও বিচার করো, তুমি ঘুষ খেয়ে ও বিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আমার ভাইয়েরা, আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ পাক আপনাকে আমাকে 5টা পুরস্কার প্রদান করবেন। কয়টা পুরস্কার? জোরে কোন কয়টা? এই 5টা পুরস্কার নিয়ে বাইর যেতে রাজি আছেন? জোরে কোন রাজি আছেন? কারা কারা রাজি একটু হাতগুলো দেখি। মাশাআল্লাহ, জোরে একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। ওয়াজ তো শুনি ঠিক, কিন্তু বাইক নেই না, খালফার রাখি। বাড়ি থেকে অনেক সাহেব আছে, বিভিন্ন লোকে মাশাআল্লাহ গপ মারে। জিয়ার কান্দি হাফিজউদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসার ময়দানে এত সুন্দর ওয়াজ করছে ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব। মাশাআল্লাহ, ওয়াজটি শুনিয়া কলজাটা ঠান্ডা হয়েছে, মনটা শান্তি হয়েছে। বিবি কয়, আমি তো মাইকের আওয়াজটা ভালো করে বুঝি না, আচ্ছা আমার পাশে একটু বসেন, বলেন আজকে হুজুর মাহফিলে কি কইছে? বক বক করিস না, হইয়া থাক, এত কথা মনে আছে? এই মাশাআল্লাহর কোনো দাম আসেনি ভাই। পারিবারিক বৈঠক করবেন সপ্তাহে একবার, না হয় 15 দিনে একবার, নাও যদি পারেন মাসে একবার পারিবারিক বৈঠক করেন। এই পারিবারিক বৈঠকের মধ্যে কোরআনের দাস দিবেন, হাদিসের দাস পেশ করবেন, কোরআন হাদিসের কথাগুলো শোনাইবেন, ওয়াজটা শোনাইবেন। দেখবেন আপনার পরিবারের মধ্যে কোনো বেনামাজি থাকবে না। ঠিক কিনা আমার ভাইয়েরা? 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার। কয়টা? 1 নাম্বার পুরস্কার, আমার আল্লাহ রিজিকের পেরেশানি দূর করে দিবেন, আল্লাহ দরিদ্রতা দূর করে দিবেন। আপনারা বলেন তো রিজিকের মালিক কে? আরো জোরে কোন কে? যে বানাইছে সে খাওয়াইবে কোরআনের বাণী, যে বানাইছে সে খাওয়াইবে কোরআনের বাণী, সেজন্যতে তোমার কেন মাথা গামানি। আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন দরিদ্রতা দূর করে দিবেন, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবেন। কোন আমিন? 2 নম্বর পুরস্কার, হাসরের 2 নম্বর পুরস্কার, কবর আযাব মাফ করে দিবেন। কবর আযাব আসেনি? আপনারা দেখছেননি? আপনারা দেখছেন? নবীজি দেখছেনি? হাদিসের মধ্যে আছে, ইন্নাল কবরা রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুবারিন নার। নিশ্চয় কারো কবরটা হবে জান্নাতের বাগান, আর কারো কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ পাক কবরের আযাব মাফ কইরা দিবেন। আমিন কয় না? আর জোরে কোন আমিন? 2 নাম্বার গেল। 3 নাম্বার পুরস্কার, হাসরের ময়দানে ডাইন হাতে আমলনামা দিবেন। কোন হাতে? ডাইন হাতে আমলনামা যারা পাবে তারা খুশি। হাসরবাসীদের দেখাবে, ও হাসরবাসীরা দেখো আমার ভাগ্য কত ভালো, আল্লাহ পাক ডান হাতে আমলনামা দিয়েছে। আর যারা বাম হাতে আমলনামা পাবে, লজ্জায় মাথা নিচু হয়ে যাবে, এই চেহারা কাউকে দেখাইতে চাইবে না। ডান হাতে আমলনামা লাভ করিবে যারা, কঠিন হাসর ময়দানেতে চরম সফল তারা। ডান হাতে আমলনামা লাভ করিবে যারা, কঠিন হাসর ময়দানেতে চরম সফল তারা। খুশির সাথে বলবে সে পাশের লোকের কাছে, দেখতো ভাই ইহার মাঝে কি সব লেখায় আছে, দেখতো ভাই ইহার মাঝে কি সব লেখায় আছে। বাম হাতে আমলনামা লাভ করিবে যারা, দারুণ বয়ে তারা সবাই হইবে দিশে হারা। কপাল পরে বিষাদ রেখা দিবে তাদের দেখা, কেঁদে বলবে হায় যদি আজ না পেতাম এই লেখা, কেঁদে বলবে হায় যদি আজ না পেতাম এই লেখা। আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন। কোন আলহামদুলিল্লাহ। 4 নম্বর পুরস্কার, 30,000 বছরের একটা পুলসেরাতের পোল আছে না নাই? জোরে কোন আছে না নাই? উঠতে 10,000 বছর লাগবে, যাইতে 10,000 বছর লাগবে, নামতে 10,000 বছর লাগবে। এই পোল সম্পর্কে বলা হয়েছে চুলের চাইতে চিকুন হীরার চেয়ে দাঁড়। কবি বলছেন কত সুন্দর করে, চুলের চাইতে চিকুন অতি হীরার চেয়ে দাঁড়, জাহান্নামের ভীষণ আগুন জ্বলবে নিচে তার। চুলের চাইতে চিকুন অতি হীরার চেয়ে দাঁড়, জাহান্নামের ভীষণ আগুন জ্বলবে নিচে তার।
চারিদিকে মহা আধার, একটু আলো নাই। সে পুল চারাত পার হইয়া যেতে হবে ভাই, সে পুল চারাত পার হইয়া যেতে হবে ভাই। ইমানদারের সামনে পিছে হবে উজ্জ্বল নূর, সাথে সাথে চলবে এ নূর, হবে না কো দূর। আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন 30,000 বছরের পুল সিরাতের পুলটা বীজদির মতো পার করে দিবেন। কোন আমিন। নাম্বার কয়টা গেল? 5 নাম্বার পুরস্কার, নামাজি বান্দার আল্লাহ হিসাব নিবেন না, বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। কোন আমিন।